বন্ধুরা, আজকে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি দুর্দান্ত একটা বেগুনের তরকারি করছি। তোমরা দেখো, আমি বেগুনটাকে কেটে রেখেছি। এবার আমি নুন মাখিয়ে নেব। আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। বেগুনটাকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। বেগুনটা 10 মিনিট মাখা থাকলে ভালো হয়। কিন্তু আমার দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। আশা করি তোমাদের রান্নাটা খুবই ভালো লাগবে। একদম নতুনত্ব রান্না। এটা দিয়ে তোমরা তরকারি, ভাত, লুচি খেতে পারবে, খুব ভালো লাগে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার আমি এই যে আলু কেটে রেখেছি, আমি বড় একটা আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। দিয়ে আমি আলু কেটে রেখেছি, আলুটা আমি ভেজে নেব। আলুটা ভেজে তুলে নেব। একটু লাল লাল করে আলুটা ভাজতে হবে। আলুটা সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটাকে তুলে নেব। এই তেলে আমি যে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আমি বেগুনগুলো ভেজে নেব। হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে, যাতে বেগুনগুলো ভাজাও হবে, এদিকে গলেও না যায়। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন লাল লাল করে বেগুনটা ভেজে নিয়েছি। এবার আমি বেগুনটা নামিয়ে নেব। আমি মাঝারি সাইজের একটা বেগুন নিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটা তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে আমি রসুন কুচিয়ে রেখেছি, তোমরা চাইলে ছোট করে দিতে পারো। রসুনটা দিয়ে দেবেন। রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বড় পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হবে। আমি এবার টমেটো কেটে রেখেছি একটা, আমি টমেটোটা দিয়ে দেবো। একবারে আমি নুনটা দিয়ে দেবো। ওদিকে বেগুনে নুন আছে, আবার আলুতেও নুন দিয়ে ভেজেছি, চিনি মাথায় রেখে আমি নুন দিয়ে দিলাম। এবার টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এটা কষাতে হবে। টমেটোটা আমার গলে এসছে। এবার আমি কিছু মশলা অ্যাড করব। হাফ চামচি হলুদ গুঁড়ো, 1 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি মতন লঙ্কা গুঁড়ো, তোমরা যেরকম ঝাল খাও সেভাবে দেবে। আর দেব 1 চামচি আদা, দিয়ে একটু জল দিয়ে
আমি এটাকে কষাবো যতক্ষণ না মশলার থেকে আদার গন্ধটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর কালার এসছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলুটা ভেজে রেখেছি আমি এবার আলুটা দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আমি আলুটা দিয়ে আমি মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। তোমরা চাইলে বেগুনটা পরেও দিতে পারো। আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি হালকা হাতে। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, কেননা এটাতে গরম জল দিতেই হবে। তোমরা যদি করো অবশ্যই গরম জল দিয়ে তোমরা এটা করে খেয়ে দেখো, কী যে স্বাদ লাগে। এটা কী বলবো তোমাদের, তোমরা করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করো। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দিতে হবে না, কেননা সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে একটু ফুটতে দেবো, তারপরে গ্যাসটা কমিয়ে দেবো। তোমরা একটু করে খেয়ে দেখো, রুটি দিয়েও খুব ভালো লাগে, ভাত দিয়ে তো গরম ভাত দিয়ে এক থালা ভাত খেতে পারবে। আমার বেগুনের সবজি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিচ্ছি এবার ফুটেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, একদম সুস্বাদু টেস্টি একটা রান্না। আমার বেগুনের তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমরা অবশ্যই এটা রান্না করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক করে শেয়ার করো।